নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা চলে এলাম একটা নতুন পায়রা ভিডিও নিয়ে। এখন চলে এসেছি পায়রার ঘরে। পায়রাগুলো খেতে দিয়েছি, দেখুন কেমন খাচ্ছে। আর আমি পায়রার প্লেন গম দিই, আর ধান দিয়েছিলাম, ধান খেয়ে নিয়েছে, প্লেন ধান আর গম দিই। আর ঘিটা সবসময় দিয়েই রাখি, কেন ওদের হচ্ছে হজম শক্তির খুব উপকারিতা লাগে। আর আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। তা বিষয়টা হলো এই যে শীতকালে আমি কি ভিটামিন ব্যবহার করি, ঠিক আছে? সেটাই বন্ধুরা আজকে আপনার সঙ্গে শেয়ার করবো। তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তা প্রথমে হচ্ছে ছেলে পায়রাগুলোকে, মানে নর পায়রাগুলো খেতে দিয়ে দিয়েছি। দেখুন অনেকটা আমার কালো পায়রা এখন বেড়ে গেছে, কেননা কয়েকটা ভাই পায়রা যার কাছে ছিল তারা সব দিয়ে দিয়েছে। বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে সবাই। এখানে দেখুন এটাও আমার বাড়ির পায়রা ছিল, ঠিক আছে, চলে এসেছে। এটাও আমার বাড়ির ছিল, ঠিক আছে। আর এইগুলো সব তো ডিম দিয়ে সব বসে আছে, এখন বাচ্চা ফোটেনি। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি কি ভিটামিন ব্যবহার করি সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। আর পায়রা তো অল্প হয়ে গেছে, বিশেষ পায়রা নেই, দেখতেই তো পাচ্ছেন অনেকটাই কমে গেছে আগের থেকে পায়রা। তো চলুন ওষুধ জলটা বানিয়ে ফেলি, আর ওষুধটা আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, প্লেন জল নিয়ে নিয়েছি বাটিয়ে। আর যে ওষুধটা আগে ব্যবহার করবো দেখুন, এই তো পলিবিয়ান, ঠিক আছে। এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। শীতকালে একটু ভিটামিন বি কমপ্লেক্স পায়রার দিলে পায়রা অনেকটা সুস্থ থাকে। তা আমি যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে আপনাদেরকে শেয়ার করছি। কোনো ভাই যদি ভালো লাগে তো ব্যবহার করতে পারেন, আর না হলে নাও করতে পারেন। আমি যে দিচ্ছি বলে দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আমি যেটা দিই সেটাই শুধু আপনার সাথে শেয়ার করছি। এর উপকারিতা আমি অনেক পেয়েছি বলেই সেই জন্য ঠান্ডা ফান্ডা কম লাগে, ঠিক আছে, অনেক আগে থেকে দিয়ে রাখলে। সেই জন্য আমি মাঝে মাঝে দিই এই ওষুধটা, সেই জন্য ভাবলাম আজকের ভিডিওটা বানাই। অনেক কাজের মধ্যে দিয়ে এখন যেহেতু শীতকাল, আমি যে কাজ করি তার সিজন আর কি, তো সেই জন্য ভিডিও একটু কম বানানো হচ্ছে, কিন্তু চেষ্টা করছি আমাকে যেটুকু পারি শেয়ার করার জন্য। তা জল দেখলেন নিয়েছিলাম, আর এতে এক চিপি একটু কম দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এইভাবে হাত দিয়ে জলটা ভালো করে মিশিয়ে দিলাম। মোটামুটি এই ওষুধটার পরিমাণ লিটারে 5 ml দিলে হবে। 1 লিটার জলে 5 ml জল দিলেন, 1 লিটার জল নিলেন, তাতে 5 ml ওষুধ দিলেই হবে মোটামুটি। চলুন এবার পায়রাকে দেওয়া যাক। তা দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি পায়রা, আর এই খাওয়া শুরু করে দিয়েছে ভিটামিন জল। এই ভিটামিন জল খেলে খুবই উপকারিতা, পায়রা অনেকটাই ফিট থাকে। আর সেই জন্য ভাবলাম আজকের এই ভিডিওটা বানাই, আপনার যেহেতু উপকার যদি আসে একটু। আর এখন মোটামুটি আমার পায়রাগুলো সব সুস্থই আছে প্লেন পদ্ধতিতে। দেখলাম পায়রা নর্মালি চলাফেরা করতেই ভালোবাসে, নর্মালভাবেই ট্রিটমেন্ট থাকতে ভালোবাসে। উল্টোপাল্টা ট্রিটমেন্ট করলেই পায়রা অনেকটা নষ্ট হয়ে যায়। আমি নর্মালভাবে পায়রা পুষি, তাতে দেখা যায় পায়রা দীর্ঘদিন বা সারা বছরই ভালো থাকে। কিন্তু কোনো উল্টোপাল্টা কোনো লোকের বা কোনো দাদার কথা শুনে যদি করা যায়, উল্টোপাল্টা খাবার দাবার বললো, যে কোনো জিনিস বলুন, পায়রা তখন ডিস্টার্ব হয়ে যায়। সেই জন্য পায়রায় যতটা নর্মালভাবেই আমি সুস্থ রাখার চেষ্টা করি, এটাই মনে হয় আমার ভালো, ঠিক আছে। এই পায়রা ধান গম খেলেও পায়রা আছে ফিট, এতেই খুশি। মাঝে সাঝে একটু পাতা নাতা দিয়ে দিলাম, একটু ভিটামিন একটু দিয়ে দিলাম, একটু কৃমির ওষুধ করে দিলাম, এতেই পায়রা ঠিক থাকে। কেননা আমি যেটুকু মনে করি পায়রাকে বিশেষ সবসময় যদি পায়রাকে ওষুধ পালার উপরে বিশেষ প্রেশার দেওয়া যায়, আজকের এই ওষুধ কালকের ওই ওষুধ, দেখা যায় যে পায়রার শরীর খারাপ হয়। সেই জায়গা থেকে আর নর্মালভাবে সুস্থ থাকলে ভালো। আর এই খাবার জলের জায়গাটাও বানিয়েছিলাম, আর এই খাবারের দেওয়ার জায়গাটাও বানিয়েছিলাম। তা খাবারের জায়গাটা খুব উপকারিতায় আসছে, কারণ হচ্ছে পায়রা আর খাবার ছড়াতে পারে না নিচে, খাবারটা অনেকটা নষ্ট কম হয়, সব ওর মধ্যেই থাকে।
আর দেখুন এই বাছুরও হয়েছে আমার বাড়িতে, দেখুন কত বড় হয়ে গেছে, নিজেটা খেতে শিখে গেছে। এটা ছিট পাড়ার বাচ্চা, ওটা যে মেচুয়া গুল যে পায়রা আছে ওর পায়রার বাচ্চা, সিঙ্গেল সিঙ্গেল একটা হয়েছিল, দেখুন অনেকটা বড় হয়ে গেছে, এখন পল ফেলেনি, চোখ কালো আছে। তা বন্ধুরা ভিডিওটা বড় করছে না, এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর জন্য কোনো বন্ধুর যদি মনে হয় কোনো উপকারিতায় আছে, যদি মনে করেন যে শেয়ার করে দেবো ভিডিওটাকে, শেয়ার করতে পারেন, ঠিক আছে। আর এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেন একটা কথা বলি, আমি নর্মালভাবেই যেটা জানি সেটাই বলবো, অন্য কিছু বাড়িয়ে কিছু বলার আমার দরকার নেই, ঠিক আছে। কারণ আমি যেভাবে পায়রাকে সুস্থ রাখবো সেটাই আমার সঙ্গে তুলে ধরবো, ঠিক আছে। টাটা বন্ধুরা, আবার নতুন ভিডিও দেখাচ্ছি।